আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে দোয়া ৩৩ বার পড়লে আপনার টাকা পয়সার অভাব দূর হবে, আপনার দারিদ্রতার কবর রচনা হবে, আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে, যে দোয়া ৭০ বার পড়লে আপনার মনের আশা পূরণ হবে, মনের আকাঙ্ক্ষা বাসনা ইচ্ছা স্বপ্ন বাস্তবায়ন হবে, এবং যে দোয়া মাত্র ৩ বার পড়লে বালা মুসিবত দুঃখ কষ্ট চিন্তা টেনশন হতাশা হয়রানি দূর হবে, সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহকারে রেফারেন্স সহকারে কিছু কথা বলবো। তাই আপনি যদি চান সম্পদ বৃদ্ধি করতে, মনের আশা পূরণ করতে, বালা মুসিবত থেকে বেঁচে সুখ সমৃদ্ধশালী জীবন নিয়ে বসবাস করতে, তবে আপনার কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমি এই ভিডিওটিতে আমি 3টা মূল্যবান গুরুত্বপূর্ণ ছোট ছোট দোয়া উল্লেখ করতে যাচ্ছি। যে 3টি ছোট ছোট দোয়া আপনি জানেন এবং পারেন, কিন্তু সঠিক সময় বা সঠিক নিয়ম না জানার কারণে আপনি এই উপকারগুলো পাচ্ছেন না। দর্শক, আমরা একথা সবাই জানি, আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছেন তখন সে আদেশ পালন করার মধ্যেই কামিয়াবি বা ফজিলত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা ফজরে 2 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। এখন আপনি এই সকালবেলা সূর্য ওঠার আগে যদি 2 রাকাত নামাজ না পড়ে সূর্য ওঠার পরে সকালবেলা 9টায় আপনি যদি 2 রাকাতের জায়গায় 200 রাকাতও পড়েন, তাহলে কিন্তু ওই 2 রাকাতের সমপরিমাণ সওয়াব আপনি কোনোদিনও পাবেন না। এজন্য যখন যে জায়গায় যে হুকুম বা যে দোয়া বা যে আমল ইসলাম আমাদেরকে করতে বলেছেন বা নির্ধারণ করে দিয়েছে, তখন সে আমল সে স্থানে সে সময় আমাদেরকে করতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, দুনিয়ায় শান্তি পাবো, পরকালে চির আযাবের জায়গা জাহান্নাম থেকে মুক্ত হয়ে চিরসুখময় জান্নাতের মালিক আমরা হতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, প্রথমেই আসুন আমরা জেনে নেই কোন দোয়া ৩৩ বার পড়লে টাকা পয়সার অভাব দূর হয়, দারিদ্রতা দূর হয় এবং ঘরের মধ্যে বরকত আসে। দর্শক, যে দোয়া ৩৩ বার পড়লে আপনার এই উপকার হবে, সেই দোয়ার নাম হচ্ছে তাসবিহে ফাতেমি। অর্থাৎ বিশ্বনবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই 3টি তাসবিহ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন এই 3টি তাসবিহ তাদেরকে পড়তে। তো এই 3টি তাসবিহ যদি আপনি 33 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরের অভাব অনটন দূর করবেন, আপনার ঘরে বরকত দিবেন, আপনার ঘরে শান্তি দান করবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, তাসবিহ মানে হলো আল্লাহর প্রশংসা করা, আর আল্লাহর প্রশংসায় দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে তাসবিহ তাহলিলের ফজিলত বর্ণনা করেছেন। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি তাসবিহ পড়ার নসিহত পেশ করেন। এই তাসবিহগুলোকে তাসবিহে ফাতিমি বলা হয়, আর তা হলো সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার অথবা ৩৪ বার। এই 3টি বাক্য 3টি শব্দ মোট 100 বার যদি আপনি পড়তে পারেন, 33 বার 33 বার এবং 34 বার অথবা 33 বার, 99 বার অথবা 100 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকার অভাব অনটন দারিদ্রতা থেকে রক্ষা করবেন। দর্শক, এই তাসবিহ প্রসঙ্গে প্রিয় নবীর ঘোষণাটি ছিল এমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার গম পেশার চাক্ষি ঘোরানোর কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোস্কা পড়ে যায়, ফেটে যায়, পানি পড়তে শুরু করে, হাত ফেটে রক্ত বের হতে শুরু করে। তখন তিনি একজন খাদেম চেয়ে নেয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন, কিন্তু তাকে পেলেন না।
অর্থাৎ মা ফাতেমা নবীজির কাছে আসলো একজন গোলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নবীজিকে পেলেন না। তার আসার উদ্দেশ্যটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হযরত ফাতেমার আবেদনের বিষয়টি জানালেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এমন সময় আসলেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি জানানোর পরে আমার ঘরে আসলাম। আমার বাড়িতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করছি। তখন আমি উঠতে চাইলে প্রিয় নবী বললেন, নিজ জায়গায় থাকো। তারপর আমি প্রিয় নবী আমাদের মাঝে এমনভাবে বসলেন যে আমি তার দু পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম হবে? তিনি বললেন, ফাতেমা বললেন, যখন তোমরা, অর্থাৎ বিশ্বনবী বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যখন তোমরা রাতে বিশ্রামের উদ্দেশ্যে বিছানায় যাবে, ঘুমাতে যাবে, তখন তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে। এটা তোমাদের জন্য একজন খাদিমের চেয়েও অনেক বেশি মঙ্গলজনক হবে। দর্শক, এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। দর্শক, এই হাদিসের মর্ম হচ্ছে আমরা যদি ঘুমাতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খাদেমের চাইতেও উত্তম কিছু দান করবেন, যা আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো হয় তাই দান করবেন। এখন আল্লাহ তাআলা যদি মনে করেন যে আপনার যদি খাদেমের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয় বা সম্পদ দিলে আপনার ভবিষ্যৎ জীবনটা সুখময় হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন। দর্শক, এই দুনিয়ায় সম্পদশালী হওয়া না হওয়া কোনো ব্যাপারও নয়, ব্যাপার হচ্ছে পরকালে যদি আপনার নেকি নামক সম্পদ না থাকে তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তাই আপনি এই 3টি তাসবিহ বেশি বেশি পড়বেন। দুনিয়াতে আপনার সম্পদ না হলেও পরকালে আপনি সম্পদ জোগাতে পারবেন, নেকি বেশি বেশি উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি সম্পদশালী হওয়ার উদ্দেশ্য করে প্রতি রাতে 33 বার 33 বার 33 বার করে পরে ঘুমাতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, আপনার প্রতি মায়া করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। দর্শক, এবার আসুন জেনে নেই 70 বার কোন দোয়া পড়লে মনের আশা পূরণ হয়। দর্শক, যে দোয়াটি 70 বার পড়লে মনের আশা পূরণ হয় সেই দোয়াটিও আপনি অবশ্যই জানেন, আর তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এই 2 শব্দের দোয়াটি যদি আপনি সঠিক নিয়ম নীতি মেনে পাঠ করেন তাহলে আপনার মনের একটা আশাও অপূর্ণাঙ্গ থাকবে না। ছোট বড় সকল আশা আকাঙ্ক্ষা তামান্না বাসনা স্বপ্ন ইচ্ছা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পূরণ করে দিবেন। দর্শক, এই 2 শব্দের দোয়াটি আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার পড়তেন। তাই আপনিও যদি এই দোয়াটি 70 বার যে কোনো এক সময় পড়তে পারেন মনের আশা পূরণ করার উদ্দেশ্য করে, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করে দিবেন। চাকরির দরকার হলে চাকরি পাবেন, ব্যবসায় সফল হওয়ার আশা থাকলে সফল হতে পারবেন। এই দোয়াটি পাঠ করে যদি বিবাহ শাদীর ব্যবস্থা করতে চান আল্লাহ তাআলা আপনার বিবাহ শাদীর ব্যবস্থা করিয়ে দিবেন। যদি ভালো রেজাল্ট অর্জন করতে চান আল্লাহ তাআলা আপনাকে ভালো রেজাল্ট অর্জন করার তৌফিক দান করবেন। আপনি যদি মামলায় পড়ে থাকেন দোয়াটি পড়বেন, মামলা থেকে মুক্তি আপনি পাবেন। এই ধরনের যত আশা আপনার থাকে না কেন সেই আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন যদি আপনি 70 বার এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি যখন 70 বার পড়বেন তখন অবশ্যই উজুর সহিত পড়ার চেষ্টা করবেন এবং প্রথমে প্রিয় নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে তারপর শুরু করবেন, 70 বার পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল বাসনা পূরণ করে দিবেন। দর্শক, থার্ড যেই দোয়াটি
পাঠ করলে আপনার বালা মুসিবত দূর হবে। সেই দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস। আপনি যদি 3 বার কেবলমাত্র দোয়া ইউনুস পড়তে পারেন, তবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার বালা মুসিবত দূর করবেন, আপনার দুঃখ কষ্ট দূর করবেন, আপনার মনের যন্ত্রণা দূর করবেন, মনের বেদনা দূর করবেন, আপনার মনের হতাশা হয়রানি দূর করবেন, আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি করে দেবেন, আপনার হিম্মত, আপনার মনোবল বৃদ্ধি করে দিবেন, আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। দুনিয়াবি সমস্ত ছোট বড় বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ ভয়াবহ ভয়ঙ্কর মারাত্মক বিপদ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, মুক্তি দান করবেন, পরিত্রাণ দান করবেন, রক্ষা করবেন ইনশাআল্লাহ। যদি আপনি 3 বার দোয়া ইউনুস পড়তে পারেন। দোয়া ইউনুস হচ্ছে এরকম: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো দর্শক, এই দোয়াটি পড়বেন আপনি উজুর সহিত। এটি সূরা আম্বিয়ার একটা আয়াত, এটা কোরআনের আয়াত, তাই কোরআনের সম্মানার্থে আপনি প্রথমে উজু করবেন, তারপর দোয়াটি বিপদ থেকে বাঁচার উদ্দেশ্য করে 3 বার পড়বেন ইনশাআল্লাহ। এই 3টি মূল্যবান আমল যদি আপনি করতে পারেন, আপনার জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে, সমৃদ্ধশালী হবে, জীবনের অভাব অনটন দূর হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলার রহমতে আপনি সুখ শান্তিময় জীবন নিয়ে বসবাস করতে পারবেন। রাতে ঘুমাবার আগে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন এবং রাতে বা দিনে যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ 70 বার পড়বেন এবং যে কোনো সময় 3 বার দোয়া ইউনুস পড়বেন। তাহলে আপনার সম্পদ বৃদ্ধি হবে, বালা মুসিবত দূর হবে এবং মনের আশাগুলো পূরণ করে মন মতো এই সমাজে স্বাধীনভাবে সুখ এবং শান্তি নিয়ে বসবাস করতে পারবেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।